আল্লাহ নবীর সামনে ওই সাহাবী হুজুরটা দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম একটুখানি বলো। ওই যুবকটি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল উজ্জা, তোমার পরনায় ভালো কেন, কোনো কাপড় নাই? আল্লাহ নবীর মহব্বতের পাগল আব্দুল উজ্জা নবীর সামনে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আব্দুল উজ্জা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈমানের কালেমা পড়ে নিয়ে জীবনে আবার চাচা আমাকে জমি দিল না, জায়গা দিল না, ঘর বাড়ি কিছুই দিল না, সব ছেড়ে দিয়ে আমি আজ আপনার সামনে দাঁড়িয়ে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আব্দুল উজ্জা, তুমি আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছো, তাতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চাচা জান আমাকে ডাকলেন, বাবা আব্দুল উজ্জা এদিকে আই বাবা। আমি আমার চাচা জানের সামনে গেলাম, চাচা জান আমাকে বললেন, আব্দুল উজ্জা তুই নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছিস, ঈমানের কালেমা পড়ে নেওয়ার পরিণামটা কি তোর জানা আছে? আমি আমার চাচা জানের সামনে দাঁড়িয়ে বললাম, গো আমার চাচা জান, আমি বলতে পারি না, আমি জানি না। আবার চাচা জান আমাকে বললেন, আব্দুল উজ্জা শুনে রেখে দে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেওয়ার পরিণাম হলো এটাই, জমি পাবি না, জায়গা পাবি না, ঘর বাড়ি কিছুই তোকে দেব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচা জানের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, গো আমার চাচা জান, আমি আব্দুল উজ্জা আমাকে সামান্য দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির ভয় দেখাবেন না। আপনি যদি আমাকে বলেন, গো আব্দুল উজ্জা এই দুনিয়াটাকে চাস না আল্লাহ আল্লাহ রসুলকে চাস, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দেব না। একটু জোরে বললেন না? একটু জোরে বলেন সুবহান। এই দুনিয়া ছেড়ে দিতে রাজি, আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দেব। এই কথা যখন আমি আমার চাচার সামনে বলেছি, আমার চাচা বললেন, যা এখান থেকে বেরিয়ে যা, আমার ঘরে তোর জায়গা নাই। বাবু ঈমানের পাওয়ার কেমন তাদের দেখে, আর আমাদের ঈমান, কথা বুঝতে পারেন তাদের ঈমান কেমন ছিল। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছেন আব্দুল উজ্জা, নবীকে বললেন, হুজুর আমার চাচা বললেন মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছিস, এর পরিণাম হলো জমি জায়গা ঘর বাড়ি কিছুই তুই পাবি না, যা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচা জানের সামনে দাঁড়িয়ে গর্জন দিয়ে বললাম, চাচা জান আমি আব্দুল উজ্জা এই দুনিয়া ছেড়ে দিতে রাজি, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা তো দূরের কথা, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, তবে আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দেব না। আবার চাচা জান আমাকে বললেন, আব্দুল উজ্জা আব্দুল উজ্জা যা বেরিয়ে যা, আমার এখানে আর তো থাকা হবে না, বার ঘরটা ছেড়ে বেরিয়ে যা। চাচা জান আমি দুঃখ, আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুঃখ পেলাম না, আমি কষ্ট পেলাম না, আমি আমার চাচা জানের ঘরটা ছেড়ে দিয়ে বার হয়ে বললাম। চাচা জান আমাকে পিছন দিক দিয়ে ডাকলেন, গে বাবা আব্দুল উজ্জা এদিকে আয় বাবা, এদিকে আয়। আমি আমার চাচা জানের কণ্ঠের আওয়াজ শুনে আমি চাচা জানের কাছে চলে আসলাম। আমার চাচা, আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমি তো আল্লাহ নবীর দরবারের দিকে রওনা দিলাম, আপনি কেন আমাকে আবার ডাকলেন চাচা? আবার চাচা জান আমাকে বলেছিলেন, আব্দুল উজ্জা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাবি, তবে তোর পরনায় যে কাপড়টা আছে এই কাপড়টা আমি তোর চাচা কিনে দিয়েছিলাম, আবার দেওয়া পরনার কাপড় পরিধান করে
আল্লাহ নবী দরবারে যাবি, এটা হতে পারে না। আবার দেওয়া পরনার কাপড়টাকে এখনই তুই খুলে দিয়ে যা, আবার দেওয়া পরনার কাপড়টা খুলে দিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বা চাচা যান মনে করেছিলেন পরনার কাপড়টাকে যদি খুলে নি আমি আর আপনার কাছে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চিন্তা করেছি পরনার কাপড় খুলে দিতে রাজি, আল্লাহর নবীর দরবার ছেড়ে দিতে রাজি নয়। আমি পরনার কাপড় খুলে দিতে রাজি, কাপড়বিহীন অবস্থায় যদি আমি নবীর দরবারে যেতে পারি আল্লাহ আমাকে জান্নাতের কাপড় পরিধান করাবেন। জোরে বলুন। আমি চিন্তা করলাম কাপড়বিহীন অবস্থায় আপনার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার কাপড়টাকে খুলে চাচা জানের সামনে পরনার কাপড়টাকে খুলে দিলাম। কাপড়টাকে খুলে দিয়ে আমি আপনার দরবারের দিকে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আসছিলাম পিছন দিক দিয়ে আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিতে লাগলেন, এদিকে আগায়। আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনে আর দেরি করলাম না, বা জনম দুঃখিনী মায়ের জন্য দাঁড়িয়ে গেলাম। মা আমার শরণিন্দয় মাথাটাকে খেট করে দিলেন, মাথাটাকে খেট করে দিয়ে বা আমাকে বললেন, বেটা আব্দুল উজ্জা এই কম্বলটাকে নিয়ে নে বেটা। মায়ের দেওয়া গায়ের কম্বলটা পরিধান করে আর এক খণ্ড পরনার জড়িয়ে এক খণ্ড পরে নিয়ে আর এক খণ্ড গায়ে দিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তরে জ্বালা, হুজুর আমার অন্তরে যন্ত্রণা কষ্ট, আপনার নুরানি মুখটাকে গাত নজর যেই দেখলাম আমি আব্দুল উজ্জা তার অন্তর থেকে আল্লাহ পাক সব জ্বালা যন্ত্রণাকে মুছে দিয়েছে। আমার অন্তরের জ্বালা যন্ত্রণাগুলো সব আল্লাহ মুছে দিয়েছে। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, যে আব্দুল উজ্জা আল্লাহর নবীর পাগল। নবী বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি রাসূলুল্লাহ তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ যুলবাজাদাইন। প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের পাগল আসহাবে সুফফার ভিতরে থাকতেন। কোথায়? আসহাবে সুফফার ভিতরে। আসহাবে সুফফার ভিতরে থাকতেন, বড় জোরে জোরে কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা একদিন নবীর কাছে অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আব্দুল্লাহ বড় জোরে জোরে কোরআন তিলাওয়াত করেন। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবায়ে কেরামেরা আব্দুল্লাহ সম্পর্কে কোন অভিযোগ করবে না, আবার আব্দুল্লাহ সম্পর্কে কোন অভিযোগ করবে না। আবার আব্দুল্লাহ অনেক কষ্টের বিনিময়ে এই জায়গাতে এসেছে, আবার আব্দুল্লাহর ঈমান বড় মূল্য দিয়ে কিনতে হয়েছে। আবার আব্দুল্লাহ সম্পর্কে কোন অভিযোগ আমার কাছে করবে না। আবার আব্দুল্লাহকে কোরআন তিলাওয়াত করতে দাও। আবার আব্দুল্লাহকে কোরআন তিলাওয়াত করতে দাও। আল্লাহর নবীর মহব্বতের পাগল আব্দুল্লাহ আমার নবীকে বড় মহব্বত করতেন, আবার নবীকে বড় ভালোবাসতেন। তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ডাক দিলেন। সাহাবায়ে কেরামেরা সবাই যার কাছে যেমন মাল ছিল দিয়েছেন। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আব্দুল্লাহ কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্যই কাঁদতেছি, হুজুর আমার ছোটবেলাতে আব্বা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
গা হাবিবাল্লাহ হুজুর আমি চাচার কাছে মানুষ হয়েছি, চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসলাম। হুজুর আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমি জিহাদের ময়দানে কি দেব, আবার দেওয়ার মতো কিছুই নাই, ওই জন্য আমি কাঁদছি। আপনি হলেন আল্লাহ পাকের নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার জীবনটাকে জিহাদের ময়দানে দিয়ে দিতে পারি। গা রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ হুজুর আমি যেন শহীদ হয়ে যেতে পারি, হুজুর আমি যেন শহীদ হয়ে যেতে পারি। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। গা রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ হুজুর আপনি যদি দোয়া করেন, গে দোয়া আল্লাহ পাক ফিরাবে না। হুজুর আমি তো কিছুই দিতে পারিনি, তা আপনি দোয়া করেন আমি যেন আমার জীবনটাকে জিহাদের ময়দানে দিয়ে দিতে পারি, আমি যেন শহীদ হতে পারি, শাহাদাতের মওত যেন আমার নসিব হয়। আচ্ছা বাবু, নবী যদি দোয়া করেন ও দোয়া ফিরবে বাবু? আমার নবীর হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধারাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দো জাহান বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। দো জাহান বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধারাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা এতগুলো মানুষ বাবু ভক্তি ভরে মহব্বতে পড়েন ওয়ালা আলি দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধারাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম আপনারা শুনছিলেন,
আলোচনা করছিলাম যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ যুলবাজদাইন বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে আমার জীবনটাকে দিয়ে দিতে পারি। আমি কোরআন শরীফের আয়াত সর্বপ্রথম আপনাদেরকে শোনাচ্ছিলাম, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা কবরে জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট পায়। জোরে বলো। যারা শহীদ হয়ে গিয়েছে, তারা যারা শাহাদাত বরণ করেছে, যারা জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, এদেরকে তোমরা মৃত বলো না। বাবু, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর কথাটা, এই কথাটা বলতে গিয়ে একটুখানি বলতে হয়, আমাদের নবী হায়াতুন নবী তো বাবু। আপনাদের কি কারো সন্দেহ আছে নাকি যে আবার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে দরুদ পড়ছি বাবু, এই যে দরুদ শরীফটা আমরা পড়ছি, এই দরুদের একটা পাওয়ার আছে না নেই? আমরা যে দরুদ সালাম পড়ি, এই দরুদ সালাম আল্লাহর ফেরেশতারা নিয়ে আল্লাহর নবীর রওজায়ে আতহারে পৌঁছে দিয়ে থাকেন। জোরে বলুন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একটু জোরে দেন তো নারে তাকবীর। বরং তাকবীর দিতে হবে, তাকবীর দিতে গিয়ে মরে গিয়েছেন, এরকম তাকবীর দরকার। জি কথা বুঝতে পারেন? কি তাকবীর বললাম? তাকবীর দিতে গিয়ে মরে গিয়েছেন। আচ্ছা, বাঁচবেন কে কে? হাত তোলেন তো দেখি। বাঁচবেন কে কে? আমরা এখানে যারা বসে আছি কেউ বাঁচবো কি? আপনারা মনে হয় বাঁচবেন নাকি? আমরা কেউ বাঁচতে পারো? সবাই তো মরে যাবে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? কলকাতাতে একজন গান বলতে এসেছিল, কে কে কোটি কোটি টাকা, তার কয়েকটা গান বলার পরেই অসুস্থ হয়ে পড়েছে, মরে গিয়েছে। টাকার কি অভাব আছে নাকি? অনেক লোকটা বলে, অনেক লোক বলে টাকা থাকলে না লোকটা বেঁচে যেত। আল্লাহ যদি হায়াত না রাখে বাঁচাতে পারবে বাবু কেউ? কথা বলছেন না কেন? আল্লাহ যদি হায়াত না রাখে বাঁচবে? স্যার আলবার্ট উনি একদিন সমুদ্রের ধারে গেলে, সমুদ্রের ধারে গিয়ে এক ফোঁটা পানি হাতের আগায় করে তুলে বলছে, এই এক ফোঁটা পানি 70 ভাগ করলে এক ফোঁটা পানি কতটা হচ্ছে বাবু? এই এক ফোঁটা পানি বলছে 70 ভাগ করলে এক ভাগ জ্ঞান যেটা হয় সেটা হচ্ছে আমার জ্ঞান। আর আল্লাহ পাকের জ্ঞান হলো মহাসমুদ্রের পানির চাইতে বেশি। বাবু, কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এক ফোঁটা, তার সামান্যতম জ্ঞান। আল্লাহ পাক গোটা মখলুকাতের ভিতর থেকে সৃষ্টি শ্রেষ্ঠ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষকে করেছেন। আর সেই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান নিয়ে বান্দা স্যাটেলাইট আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, উন্নত মানের মোবাইল ফোন আবিষ্কার হচ্ছে, প্লেন আবিষ্কার হয়েছে, যে প্লেনের সাহায্যে মানুষ কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে করে চড়ে জিদ্দায় পৌঁছে যাচ্ছে। আগে মানুষ হজ করতে যেতে অনেক লম্বা সময় লেগে যেত, অল্প সময়ের বিনিময়ে মানুষ আল্লাহ পাকের কাবা, বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা শরীফে পৌঁছে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, যে মোবাইল ফোনের সাহায্যে কয়েক সেকেন্ডের ভিতরে চীন, জাপান, জার্মান, ব্রিটেন, লেবানন, মালয়েশিয়া, তুরস্ক, জর্ডান, সৌদি আরব, কাতার, কুয়েত, এক প্রান্ত থেকে নিয়ে পৃথিবীর আরেক প্রান্তে খবর পৌঁছে যাচ্ছে। আপনার ছেলেটা কুয়েতে বসে আছে, কাতারে আছে, সৌদি আরবে আছে। আপনি যে ভারতবর্ষের পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা জেলা, এই সাতুলিয়া থেকে, এটা দক্ষিণ 24 পরগনার মধ্যে, এই সাতুলিয়া থেকে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলতে পারছেন। শুধু কথা হচ্ছে তা নয়, আপনার ছেলেটা সেখানে বসে কি করছে আপনি মোবাইলের সাহায্যে এখানে বসে সেটাও দেখতে পাচ্ছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এত কিছু তো আবিষ্কার হলো, আরো কত কি আবিষ্কার হবে। কিন্তু বলতে পারেন একটা মানুষের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর নয়, একটা মানুষের 5 সেকেন্ড হায়াতকে বাড়িয়ে দেবে পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত এরকম একটা মেশিন আবিষ্কার করতে পারবে। মোবাইলের মতো রিচার্জ করলে হবে নাকি হায়াত বাড়বে?
কথা বুঝতে পারেন? ধরেন আপনি এমার্জেন্সি ফোন করছেন একটা জায়গায়, ফোন করতে করতে ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে, আপনি মোবাইলের দোকানে গিয়ে বললেন ভাই তাড়াতাড়ি করে একটু রিচার্জ করে দেন, নাহলে আমার এমার্জেন্সি কথা হচ্ছে, কলটা কেটে গেলে মুশকিল হয়ে যাবে। রিচার্জ করে দিল, ফোনের হায়াতটা বেড়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এরকম কোন কি সিস্টেম আছে? বাপ মারা যাচ্ছে, ছেলে যদি মনে করে বাপের হায়াত বাড়ানোর জন্য কিছু রিচার্জ করে নি, হায়াতটা বাড়বে? বাড়বে নাকি? আমরা কেউ বাঁচবো? কেউ বাঁচবো না, সব মরে যাব। এখন মরে যখন যাব আল্লাহর নাম নিয়েই মরি, নামের ওসিলায় যদি জান্নাতটা পাওয়া যায়। কেন আমরা যা জিনিস পাবো, যদি আল্লাহ আমাদের নাম ধরে ধরে বলে দিতেন অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক, তাহলে এই মুখটা মনে হয় আমরা দুনিয়ার মানুষকে দেখাতে পারতাম না। ঠিক বলছি না ভুল বলছি? মনে হতো জমিনটা ফাঁক হয়ে গেলে তার তলায় চলে যায়। এখন আল্লাহর নামের ওসিলায় যদি আল্লাহ জান্নাতটা দিয়ে দেন, এটা মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। হলো না বাবা, একটু মহব্বতে দেন, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদ ও জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিদ ও জামান। দাদা হুজুর কেবলার হক সিলসিলা, দাদা হুজুর কেবলার হক সিলসিলা। নারে তাকবীর। মহামান্য পীরজাদা হুজুর কেবলা, মহামান্য পীরজাদা হুজুর কেবলা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। মহব্বতে পড়ে। দেড় ঘন্টা ওয়াজ করতে বললেন, 10:30 বাজতে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। যে কথা বলছি না সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদেন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী তবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী আব্দুল্লাহ জন্য দোয়া করলেন। একজন সাহাবীকে আল্লাহ নবী বললেন, আবার আব্দুল্লাহ জন্য আবার আল্লাহ নবী বললেন। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন, ওই গাছ থেকে একটা গাছের বাকল নিয়ে এসো, ওই গাছের একটা ফালা নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী চলে গেলেন, ওই গাছ থেকে একটা গাছের বাকল নিয়ে আসলেন। ওই গাছের বাকলটা নিয়ে আল্লাহ নবী আব্দুল্লাহ ডান হাতে বেঁধে দিলেন, আর আল্লাহকে বলে দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আবার আব্দুল্লাহর খুনটাকে আপনি কাফেরদের জন্য হারাম করে দিন, আবার আব্দুল্লাহ খুনটাকে আপনি কাফেরদের জন্য হারাম করে দিন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ রে, কাঁদছো কেন বাবা, কিসের জন্য দেখা দো? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম আমি আমার জীবনটাকে জিহাদের ময়দানে দিয়ে দেব, আমি শহীদ হয়ে যাব, আবার শাহাদাতের বড় তামান্না। আপনি তো আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলেন, আল্লাহ পাকের কাছে আপনি বলে দিলেন, আল্লাহ আব্দুল্লাহ খুনটাকে আপনি হারাম করে দিন, কাফেরদের জন্য হারাম করে দিন, আবার আর জীবন দেওয়া হবে না। ওই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ রে, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমার এই জিহাদের ময়দানে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যাও, এই জিহাদের ময়দানে কঠিন জ্বরেও যদি তুমি মারা যাও, বাবা আব্দুল্লাহ, আল্লাহ তোমার নামায় আমালে শাহাদাতের মওতের সওয়াব লিখে দেবে। ও আব্দুল্লাহ রে, যদি তুমি শাহাদাত বরণ করো, যদি তুমি
তুমি কঠিন জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ তোমার শাহাদাতের মওত দেবে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন তাবুকের যুদ্ধের ময়দানে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাহাবারা কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবারা আবার আব্দুল্লাহর লাশ মোবারকটাকে তাড়াতাড়ি করে রেডি করো। আমি রাসূলুল্লাহ নিজে আবার আব্দুল্লাহর জানাজার ইমাম হয়ে যেতে চায়। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহর লাশ মোবারকটাকে তাড়াতাড়ি করে রেডি করা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীর লাশ মোবারকটাকে তাড়াতাড়ি করে রেডি করা হয়ে গেল। সোনা মানে কেন আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ লাশ মোবারকটাকে তাড়াতাড়ি করে রেডি করা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা দেখতে পাওয়া গেল আব্দুল্লাহর লাশ মোবারকটাকে নিয়ে জানাজার পরে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহর লাশটাকে কবরের ভিতরে নামানো হচ্ছে। দেখতে পাওয়া গিয়েছে কবরের ভিতরে আব্দুল্লাহর লাশ মোবারকটাকে লাগানো হলো। কে যেন হাতে করে কবরে নামিয়ে দিচ্ছে। আর নবী পাকের সাহাবী আব্দুল্লাহ কবরের উপরে কারা যেন দুইজনে দাঁড়িয়ে রয়েছে। আর তার উল্টো দিকে একজন ব্যক্তি যেন ল্যাম্প নিয়ে আলো নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইনের কবরে যে ব্যক্তিটা নামিয়ে দিচ্ছেন লাশটাকে, উনি যেন বলতেছে, আল্লাহ পাক আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ আপনিও আবার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি ছিলাম, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইনের লাশ মোবারকটাকে যে ব্যক্তিটা কবরে নামিয়ে দিচ্ছিলেন, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কবরের ভিতরে নামিয়ে দিচ্ছিলেন আর আল্লাহকে বলছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আপনিও রাজি হয়ে যান। আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইনের লাশ যখন দাফনের কাজ সমাপ্ত হয়ে গেল, দাফনের কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীর একজন সাহাবী কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, কেন কি হয়েছে তোমার? সাহাবী হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে এই লাশ মোবারকটা আব্দুল্লাহ না হয়ে যদি আমার হতো, আমি আমার জীবনটাকে ধন্য বলে মনে করতাম। কেননা আল্লাহ নবী যার জন্য সাক্ষ্য দেয়, আল্লাহ নবী যার জন্য সাক্ষ্য দেয়, ওই ব্যক্তিটার কবরে আর কোনো চিন্তা নাই। জোরে বলে বলছে, আজকের লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হতো, আমি আমার নিজের জীবনটাকে ধন্য বলে মনে করতাম। কেন? আল্লাহ নবী যার জন্য সাক্ষ্য দেয়, ওই ব্যক্তিটার আর কোনো চিন্তা নাই। নবী কি বলেছে? আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি রাজি ছিলাম, আমি খুশি ছিলাম, আপনিও রাজি খুশি হয়ে যান। তাহলে নবী যার উপরে রাজি খুশি, আল্লাহ তার উপরে রাজি খুশি হবেন কি হবেন না? কথা বুঝতে পারছেন?
আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুরেরা বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবাদের ভিতরে আল্লাহ দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য সবাই আগিয়ে আগিয়ে আসতেন। সাহাবা হুজুরেরা আল্লাহ দ্বীনের জন্য তারা জীবন দিতেন। এই দ্বীনের জন্য তারা বিবি বাচ্চার মহব্বত করেন না, সংসারের মহব্বত করেন না। কলিজার টুকরা সন্তানদেরকে এতিম করে দিয়েছে, বিবিকে বিধবা করে দিয়ে নবী পাকের সাহাবারা জীবনগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। একটুখানি শুনে রেখে দেন।